আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি বারাকাতুহু। অনেক আমল নষ্ট হয়ে যায় শুধুমাত্র জবানের কারণে। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামে পাকে ইরশাদ করেছেন, তোমাদের কেউ যেন অপরের গীবত না করে, কেননা গীবত হচ্ছে মৃত ভাইয়ের গোশত খাওয়ার সমতুল্য। কত জঘন্য একটি ব্যাপার! যে ব্যক্তি গীবত করলো সে যেন তার মৃত ভাইয়ের গোশত খেলো। কুরআনে গীবতকে মৃত ভাইয়ের গোশত খাওয়ার সাথে তুলনা করেছেন। কত বড় ভয়াবহতা এবং কত বড় ভয়ানক একটি ব্যাপার! তাই আমরা রমজানে আমাদের জবানকে সব সময় একেবারে নিয়ন্ত্রিত রাখবো ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে পাকে ইরশাদ করেছেন, তোমাদের মধ্যে যে ব্যক্তি মিথ্যা কথা ও মন্দ কাজ পরিত্যাগ করতে না পারল, তার পানাহার থেকে বিরত থাকার আল্লাহর কাছে কোনো প্রয়োজন নেই। অতএব আমরা রোজা রাখবো। আমার রমজান যেন এই সামান্য ভুলের কারণে আমার রোজা যেন নষ্ট না হয়ে যায়, আমার জবানের সামান্যতম কোনো কথার কারণে আমার রমজান যেন বরবাদ না হয়, সেই দিকে আমাদের অবশ্যই খেয়াল রাখা উচিত। তাই রমজান হোক আমার জবান নিয়ন্ত্রণ করার প্রশিক্ষণ। কম কথা বলি অথবা নীরব থাকি, কিংবা কথা বললেও যেন ভালো কথা বলি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকেই তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।